হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার আর সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া আর ভেন্টিকুলার টাকিকার্ডিয়া সম্পর্কে একটু আলোচনা করব। তো ফার্স্টে এখানে আমাদের যদি কোনো ইসিজিতে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা চারটা জিনিস চিন্তা করতে পারি। হ্যাঁ, পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে আমরা সেই এট্রিয়াল ফিব্রিলেশন চিন্তা করতে পারি, এট্রিয়াল ফ্লাটার বা সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া বা ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, যে কোনো এই চারটা কথা আমরা চিন্তা করতে পারি। তো এখানে আমরা দুটো করে আগে পড়বো। তো ফার্স্টে যদি পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে আমরা আগে দুটো জিনিস চিন্তা করবো, কি এট্রিয়াল ফ্লাটার আর এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফ্লাটার আর ফিব্রিলেশন দুটোর মধ্যে পার্থক্য কী? এট্রিয়াল ফ্লাটার ওইটা তো পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, এট্রিয়াল ফিব্রিলেশন ওইটা তো পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ, এই যে এট্রিয়াল ফ্লাটার এটা তো পি ওয়েভ অ্যাবসেন্ট, এটা তো পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। কিন্তু এই যে এট্রিয়াল ফ্লাটারের যে পি ওয়েভটা দেখতে হলো আমাদের করাত আছে না, যে মানে গাছপালা কাটার জন্য, মানে কাঠ কাটার জন্য একটা স বলা হয়, স টু এপিয়ারেন্স। হ্যাঁ, ওইটা ইংরেজিতে বলা ওই করাতের মতো দেখতে, করাতের বুকের মতো দেখতে। হ্যাঁ, তো পি ওয়েভটার সাথে যদিও এখন এটা পি ওয়েভের মতো হয়ে গেছে, কিন্তু আসলে এটা পি ওয়েভ না, জাস্ট স টু এপিয়ারেন্স, মানে কোরাতের যে অংশটা দিয়ে কাটা হয় ওই জিনিসটার মতো দেখতে, যদি এটা পি ওয়েভের মতো হয়ে গেছে। আর জাস্ট আমরা পি ওয়েভ মনে রাখবো কীভাবে, দুইটা আরবের মাঝখানে যদি দুইটা এরকম ওয়েভ থাকে তাহলে আমরা কমপক্ষে মনে রাখবো যে একটা টি ওয়েভ আর একটা পি ওয়েভ। আর যদি একটা দিক থাকে তাহলে আমরা এটা পি ওয়েভ মনে করবো না। হ্যাঁ, কিন্তু আমরা পি ওয়েভের মতো হয়ে গেছে। আচ্ছা দেখো, তারপর কি পি ওয়েভটা দুইটাতে পি ওয়েভ থাকবে না, এট্রিয়াল ফিব্রিলেশন থাকবে না, এট্রিয়াল ফ্লাটারও কী থাকবে না, পি ওয়েভ থাকবে না। আর রিদম দিয়ে আমরা কী, রিদম হলো কি রেগুলার। এট্রিয়াল যে ফ্লাটার, এই ফ্লাটারের রিদমটা কী থাকবে, এই যে দুইটা আরবের মাঝখানে যে ডিস্টেন্সটা, এই দুইটা আরবের মাঝখানে ডিস্টেন্সটা কী থাকবে, রেগুলার থাকবে। কার ক্ষেত্রে? এট্রিয়াল ফ্লাটারের ক্ষেত্রে। কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশন যেটা, এই যে এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে দেখো, এই যে এট্রিয়াল ফিব্রিলেশন ক্ষেত্রে কি, এটা তো পি ওয়েভ নাই, অ্যাবসেন্ট এট্রিয়াল ফ্লাটারের মতো, কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করবো কীভাবে, এতে রিদমটা কী থাকবে, ইরেগুলার থাকবে। এদের রিদমটা থাকবে ইরেগুলার। দেখো দুইটা মাঝখানে এই যে ডিস্টেন্স, দুইটা আর মাঝখানে ডিস্টেন্স, মানে অর্থাৎ মানে এট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমি কী পাবো, রিদমটা পাবো ইরেগুলার। আর এট্রিয়াল ফিব্রিলেশনে কী দেখবো আমরা, এই যে পি ওয়েভ যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে যাবে ফিব্রিলেটরি এফ ওয়েভ। ফিব্রিলেটরি এফ ওয়েভ কোনটা, এই যে এরকম যে কাপাকাপি, মানে কাঁপানো ফিব্রিলেটরি এরকম, এরকম। তারপর আসে আমরা সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া আর ভেন্টিকুলার টাকিকার্ডিয়া। এখন সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, এই দুটো তো আমার পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, কিন্তু এই যে সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া এটাতে থাকে রিদম রেগুলার, আর এটাতে থাকে রেগুলার, ওইটাতেও রেগুলার থাকবে। হ্যাঁ, মানে দুইটাতে রেগুলার থাকবে, সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, ভেন্টিকুলার টাকিকার্ডিয়া, দুইটাতে আমার রিদম রেগুলার। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করবো কীভাবে, আমাদের দেখতে হবে কিউআরএস কমপ্লেক্স। এই যে কিউআরএস কমপ্লেক্সটা আছে না, এই যে কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএস কমপ্লেক্স দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করবো। হ্যাঁ, এখন সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, এটাকে কিউআরএস কমপ্লেক্সটা কী থাকবে, খুবই একদম ন্যারো থাকবে। ন্যারো মানে আমার নর্মালি আমার কিউআরএস কমপ্লেক্সটা থাকে কমপক্ষে 3টা স্মল স্কোয়ার, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে 3টা স্মল স্কোয়ার খুবই কম থাকবে, হয়তো 2টা থাকবে বা 3-এর কম থাকবে। কিন্তু আমরা যেটা হলো তোমার ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এই যে এটা ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এটার ক্ষেত্রে দেখা যাবে আমার এই যে মাঝখানে কিউআরএস কমপ্লেক্সটা অবশ্যই 3টা স্মল স্কোয়ারের বেশি থাকবে। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে আমরা চারটা জিনিস চিন্তা করবো, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া। এখন যদি এট্রিয়াল ফ্লাটার, এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে যদি আমার রিদমটা রেগুলার থাকে তাহলে সেটা হলো এট্রিয়াল ফ্লাটার, আর যদি রিদমটা রেগুলার না থাকে, ইরেগুলার হয়, তাহলে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন চিন্তা করতে পারি। আর দুইটার মাঝখানে আর একটা প্রমিনেন্ট ফিচার আছে এট্রিয়াল ফ্লাটার যেটা, সেটা হলো সটুথ এপিয়ারেন্স। পি ওয়েভটা সটুথ এপিয়ারেন্স রিপ্লেস হয়ে যাবে সটুথ এপিয়ারেন্স দ্বারা। আর এট্রিয়াল ফ্লাটার যেটা, সরি ফিব্রিলেশন যেটা, সেটা হলো ফিব্রিলেটরি অ্যাপ ওয়েভ, ফিব্রিলেটরি। হ্যাঁ, জাস্ট একটু ট্রিমলিম এরকম। আর সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, এই দুইটার মধ্যে কি, এই দুইটার মধ্যে হলো জাস্ট সেম পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। বাট এখানে কি হবে, এখানে রিদমটা দুই ক্ষেত্রে রেগুলার হলেও কিউআরএস কমপ্লেক্সটা সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়াতে কী থাকবে, খুবই ন্যারো থাকবে, আর ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়াতে ওয়াইড থাকবে।